হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইমতিয়াজ স্যার ম্যাথ ক্লাসে। আজকে আমি তোমাদের সাথে জিকে সেট 3 নিয়ে আলোচনা করব, যার মধ্যে 30টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ থাকবে এবং যার সঙ্গে সঙ্গে আমি প্রচুর ইনফরমেশন দেওয়ারও চেষ্টা করব। যদি তোমার লক্ষ্য হয়ে থাকে পুলিশ, অবশ্যই আমাদের চ্যানেলটাকে দেখতে থাকো। যদি নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। তাহলে চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট কোশ্চেন, লাভা গঠিত মৃত্তিকায় তুলো সবচেয়ে ভালো চাষ হয়। একে বলা হয়, এই মৃত্তিকাকে কি বলা হয়? অপশন এ রেগু, অপশন বি ল্যাটেরাইট, অপশন সি রেগোলিথ, অপশন ডি রাঙামাটি। আমাদের কারেক্ট আনসার হলো অপশন এ রেগু মৃত্তিকা। এবং ল্যাটেরাইট মৃত্তিকার রং কি হয়? লাল হয়, কারণ এতে লোহার ভাগ অনেকটা বেশি থাকে। লোহার ভাগ। তাহলে তোমরা বলো তো যে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়? তাহলে তোমাদের HW হচ্ছে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় ল্যাটেরাইট মৃত্তিকা বেশি দেখা যায়। কোন জায়গায়? পশ্চিমবঙ্গের কোন জায়গায় ল্যাটেরাইট মৃত্তিকা বেশি দেখা যায়? যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের পাশে থাকাটাই আমাদের কাছে অনেক বড় মনোবল যোগায়। আমাদের নেক্সট কোশ্চেন, নিম্নের কোন গিরিপথটি মুম্বাই ও পুনের মধ্যে সংযোগ স্থাপন করেছে? নিম্নের কোন গিরিপথটি মুম্বাই ও পুনের মধ্যে সংযোগ স্থাপন করেছে? অপশন এ থালঘাট, অপশন বি পালঘাট, অপশন সি ভোরঘাট, অপশন ডি ওপরের কোনোটিই নয়। আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি ভোরঘাট, যেটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। যেটা মহারাষ্ট্রে অবস্থিত হচ্ছে কি ভোরঘাট, মহারাষ্ট্র। ভোরঘাট মহারাষ্ট্রে অবস্থিত। এবার হচ্ছে থালঘাট। থালঘাট হচ্ছে মুম্বাই এবং নাসিকের মধ্যে সংযোগ স্থাপন করেছে হচ্ছে থালঘাট, মুম্বাই এবং নাসিকের মধ্যে, এবং যেটা কোথায়? মহারাষ্ট্রে অবস্থিত। এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু বারংবার আসে। আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু বারংবার আসে। পালঘাট। পালঘাট হচ্ছে কোথায়? পালাক্কাড় এবং কোয়েম্বাটুর। পালাক্কাড় এবং কোয়েম্বাটুরের মধ্যে সংযোগ স্থাপন করেছে হচ্ছে পালঘাট, এবং যেটা অবস্থিত হচ্ছে কেরালাতে। পালাক্কাড় এবং কোয়েম্বাটুরের মধ্যে সংযোগ স্থাপন করেছে এবং যেটা অবস্থান করছে হচ্ছে কেরালাতে। তাহলে আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 3, কে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন না? কে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন না? লাস্টের দেখো নাটা কিন্তু খেয়াল করবে। অপশন এ রাজ্যপাল, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি মুখ্য বিচারপতি, অপশন ডি প্রধানমন্ত্রী। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন বি উপরাষ্ট্রপতি। তাহলে এটা কিন্তু তোমার কিন্তু ভুলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর, কারণ তোমরা হয়তো ভাববে যে কে ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন, তাহলে এখানেই কিন্তু তোমরা নেগেটিভ হয়ে যাবে। কোশ্চেন নম্বর 4, গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপ অঞ্চলের হ্রদটি হলো। এই কোশ্চেনটা অনেকবার WBCS এ এসছে। তোমরা বিগত বছরে যদি কোশ্চেন গুলো দেখে থাকো তাহলে দেখবে যে বারংবার এই প্রশ্নটা এসছে। অপশন এ কোলেরু হ্রদ, অপশন বি চিল্কা হ্রদ, অপশন সি লোকটাক হ্রদ, অপশন ডি হচ্ছে পুলিকট হ্রদ। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন এ কোলেরু হ্রদ। কারেক্ট আনসার হলো অপশন এ কোলেরু হ্রদ, যেটা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। যেটা অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, এপি মানে অন্ধ্রপ্রদেশ। তাহলে আমরা একটু জেনে নিই যে কোলেরু হ্রদটা কি হচ্ছে? মিষ্টি জলের হ্রদ। মিষ্টি জলের হ্রদ হচ্ছে কি? কোলেরু। মিষ্টি জলের হ্রদ কোলেরু।
এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু বারংবার আসে। চিল্কা হ্রদ, চিল্কা হ্রদ অবস্থিত হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা হচ্ছে চিল্কা হ্রদ অবস্থিত উড়িষ্যাতে, এবং এটা ভারতের বৃহত্তম উপহ্রদ। ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে এই চিল্কা হ্রদ, হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ, বৃহত্তম উপহ্রদ। হ্রদ এবার হচ্ছে লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুরে অবস্থিত। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুরে। আর পুলিকটটা কোথায় অবস্থিত? পুলিকটও কিন্তু অরুণাচল প্রদেশে, অরুণাচল প্রদেশ বলছি আমি, অন্ধ্রপ্রদেশে অবস্থিত হচ্ছে পুলিকট হ্রদ। তাহলে আমি কিন্তু অন্ধ্রপ্রদেশের দুটো পেলাম। এছাড়াও মণিপুরে কি আছে দেখো, মণিপুরে কিন্তু যে ফ্লোটিং লোকটাক হ্রদটা কোথায় আছে? হচ্ছে লোকটাক হ্রদ হচ্ছে ভাসমান হচ্ছে একটা হ্রদ, লোকটাক হ্রদ। হ্যাঁ, এটা মনে কিন্তু পরীক্ষায় কিন্তু বারংবার আসে। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 5, দ্বিতীয় অশোক কাকে বলা হয়? অপশন এ হর্ষবর্ধন, অপশন বি কনিষ্ক, অপশন সি সমুদ্রগুপ্ত, অপশন ডি কোনটি নয়। তাহলে আমাদের দ্বিতীয় অশোক বলা হয়, কারেক্ট আনসার হলো অপশন বি কনিষ্ক। কারেক্ট আনসার হচ্ছে কি? অপশন বি হচ্ছে কনিষ্ক। এছাড়া হর্ষবর্ধনকে কি বলা হয়? হর্ষবর্ধনকে বলা হচ্ছে সকলোত্তর পথনাথ। সকলোত্তর পথনাথ উপাধি কার ছিল? হর্ষবর্ধনের। সকলোত্তর পথনাথ, পথনাথ। এবার আসছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে কি বলা হয়? ভারতের নেপোলিয়ন। সমুদ্রগুপ্তকে বলা হচ্ছে ভারতের নেপোলিয়ন। ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে, নেপোলিয়ন। এবং এই সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন কে? হরি সেন। সমুদ্রগুপ্তের সভাকবি হচ্ছে কে? হরি সেন। হরি সেন সমুদ্রগুপ্তের সভাকবি। তাহলে কোশ্চেন নম্বর 6। আচ্ছা, আমরা কোশ্চেন নম্বর 4টা একটু রিভাইভ করে দেখি। এখানে কিন্তু লোকটাক হ্রদ মণিপুরেই অবস্থিত, কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি এখানে মিস করে গেছি। সেটা হচ্ছে কি, এখানে আছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, যেটা কিন্তু হচ্ছে ফ্লোটিং, মানে ভাসমান অবস্থায় থাকে। এই গুরুত্বপূর্ণ জিনিসটা কিন্তু আমি মিস করে গেছি। সরি, তোমাদেরকে একটু বিরক্ত করলাম। তাহলে আমার নেক্সট কোশ্চেনে আসা যাক। কোশ্চেন নম্বর 6, কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? দেখো, অপশন এ বেঙ্গালুরু, অপশন বি কোয়েম্বাটুর, অপশন সি চেন্নাই, অপশন ডি হচ্ছে মাদুরাই। আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন বি কোয়েম্বাটুর। অপশন বি কোয়েম্বাটুর কারেক্ট আনসার। এছাড়াও দেখো, আমরা বেঙ্গালুরুকে কি বলবো? ভারতের সিলিকন ভ্যালি বলবো বেঙ্গালুরুকে। ভারতের সিলিকন ভ্যালি, ভারতের সিলিকন ভ্যালি, সিলিকন ভ্যালি, ভারতের সিলিকন ভ্যালি বলবো বেঙ্গালুরুকে। এবং চেন্নাইকে আমি কি বলবো? দক্ষিণ এশিয়ার ডেট্রয়েট। দক্ষিণ এশিয়ার ডেট্রয়েট বলবো কাকে? চেন্নাইকে। দক্ষিণ এশিয়ার ডেট্রয়েট, ডেট্রয়েট। তাহলে আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, সম্পদের কার্যকারিতা তত্ত্বের প্রবক্তা কে? অপশন এ জিমারম্যান, অপশন বি কার্ল মার্কস, অপশন সি হার্ভে, অপশন ডি হচ্ছে অ্যাডাম স্মিথ। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে জিমারম্যান। অপশন এ জিমারম্যান। সম্পদের কার্যকারিতা তত্ত্বের প্রবক্তা ছিলেন অপশন এ জিমারম্যান। এছাড়াও কার্ল মার্কসের একটা বিখ্যাত বই আছে, সেটা হচ্ছে দাস ক্যাপিটাল। কার্ল মার্কসের একটা বিখ্যাত বই হচ্ছে কি? দাস ক্যাপিটাল। দাস ক্যাপিটাল, ক্যাপিটাল। আর অ্যাডাম স্মিথের দ্য ওয়েলথ অফ নেশনস, দ্য ওয়েলথ অফ নেশনস আছে কার? অ্যাডাম স্মিথের। দ্য ওয়েলথ
দ্য ওয়েলথ অফ নেশনস। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 8, বিপিএল কথার অর্থ কি? বিপিএল কথা জানো, বিপিএল এপিএল এরকম তোমরা জানো। তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, বিলো পভার্টি লাইন, মানে দারিদ্র সীমার নিচে, বিলো পভার্টি লাইন। কোশ্চেন নাম্বার 9, পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? অপশন এ হাওড়া থেকে হুগলি, অপশন বি হাওড়া থেকে রানীগঞ্জ, অপশন সি হাওড়া থেকে বর্ধমান, অপশন ডি শিয়ালদা থেকে নৈহাটি। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ হাওড়া থেকে হুগলি। কোশ্চেন নাম্বার 10, নেক্সট কোশ্চেন, ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য? অপশন এ বিহার, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি হচ্ছে তামিলনাড়ু। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি অন্ধ্রপ্রদেশ। এবং তামিলনাড়ুতে একটা বিখ্যাত উৎসব হয়, সেটা হচ্ছে কি পোঙ্গল উৎসব। তামিলনাড়ুতে কি হয়? পোঙ্গল। এটা কিন্তু পরীক্ষায় কিন্তু অনেকবার কিন্তু এসেছে, পোঙ্গল উৎসব, পোঙ্গল উৎসব। তাহলে আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, পশ্চিমবঙ্গের কোন জেলায় বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায়? তাহলে অপশন এ বর্ধমান, অপশন বি দক্ষিণ 24 পরগনা, অপশন সি উত্তর 24 পরগনা, অপশন ডি হচ্ছে নদিয়া। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি উত্তর 24 পরগনা। এছাড়া নদিয়াতেও একটা অভয়ারণ্য আছে, যেটা হচ্ছে কি বেথুয়া ডহরি অভয়ারণ্য। বেথুয়া ডহরি, মেনলি কিন্তু এখানে হরিণ দেখতে পাওয়া যায়। বেথুয়া ডহরি অভয়ারণ্য, বেথুয়া ডহরি অভয়ারণ্য, আমি নিজে এখানে গেছি একবার, বেথুয়া ডহরি অভয়ারণ্য ঘুরতে গেছি, অভয়ারণ্য। তোমাদের যাদের নদিয়াতে বাড়ি তোমরা নিশ্চয়ই জানবে। কোশ্চেন নাম্বার 12, সর্বক্ষত্রিয়ান্তক উগ্রসেন একরাট উপাধিগুলো নিম্নের কার? অপশন এ শিশুনাগ, অপশন বি ধননন্দ, অপশন সি মহাপদ্মনন্দ, অপশন ডি হচ্ছে সমুদ্রগুপ্ত। তাহলে এই উপাধিগুলো ছিল হচ্ছে অপশন সি, দ্য কারেক্ট আনসার মহাপদ্মনন্দ। এছাড়াও দেখো ধননন্দ ছিলেন কে? নন্দ রাজবংশের শেষ শাসক ছিলেন কে? ধননন্দ। নন্দ রাজবংশের শেষ শাসক ছিলেন কে? ধননন্দ। নন্দ রাজবংশের, নন্দ বংশের শেষ শাসক কে ছিলেন? ধননন্দ। আর সমুদ্রগুপ্তকে নিয়ে বিস্তারিত আলোচনা করলে পুরো ক্লাসটাই শেষ হয়ে যাবে। আমি আগেও বলেছি যে সমুদ্রগুপ্তের সম্পর্কে আমি যখন ভারতের ইতিহাস পড়াবো তখন তোমাদের সমুদ্রগুপ্ত সম্পর্কে, এই মানুষটাই এমন ছিলেন যে এনার সম্পর্কে বলতে গেলে সেটা নিয়েই একটা বিশাল বড় ক্লাস হয়ে যাবে, মানে এত কিছু করেছেন ইনি। তাহলে আমাদের একে তাহলে কি বলা হয়? ভারতের নেপোলিয়ান, যেটা আমি প্রিভিয়াস কোশ্চেনেও কিন্তু একবার বলেছি। কোশ্চেন নাম্বার 13, রাষ্ট্রপতি কত বছর অন্তর কমিশন গঠন করেন? রাষ্ট্রপতি কত বছর অন্তর কমিশন গঠন করেন? অপশন এ 2 বছর, অপশন বি 3 বছর, অপশন সি 5 বছর, অপশন ডি হচ্ছে 8 বছর। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি 5 বছর। কোশ্চেন নাম্বার 14, নবরত্ন কোন গুপ্ত শাসকের সভায় দেখা যেত? নবরত্ন কোন গুপ্ত শাসকের সভায় দেখা যেত? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি শ্রীগুপ্ত, অপশন ডি হচ্ছে স্কন্দগুপ্ত। তাহলে আমাদের নবরত্ন দেখা গেছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন বি কারেক্ট আনসার। তাহলে কোশ্চেন নাম্বার 15, ফল পাকাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? ফল পাকাতে অপশন এ ইথিলিন, অপশন বি মিথিলিন, অপশন সি প্রোপেন, অপশন ডি হচ্ছে মিথেন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ ইথিলিন।
এবং যার সংকেত হলো C2H4 আর মিথেনের সংকেত হলো CH4 হচ্ছে মিথেন। কোশ্চেন নম্বর 16, সংবিধানের তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু কি? সংবিধানের তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু কি? অপশন এ নির্দেশমূলক নীতি, অপশন বি মৌলিক অধিকার, অপশন সি মৌলিক কর্তব্য, অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি মৌলিক অধিকার। মৌলিক অধিকার। কোশ্চেন নম্বর 17, প্রতি বছর কবে জাতীয় যোগা দিবস পালিত হয়? অপশন এ 22শে জুন, অপশন বি 21শে জুন, অপশন সি 23শে জুন, অপশন ডি 25শে জুন। তাহলে প্রতি বছর জাতীয় যোগা দিবস কবে পালন করা হয়? তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন বি 21শে জুন। কোশ্চেন নম্বর 18, প্রতি বছর কোন তারিখে পালিত হয় জাতীয় কৃষক দিবস? প্রতি বছর কোন তারিখে পালিত হয় জাতীয় কৃষক দিবস? অপশন এ 20শে ডিসেম্বর, অপশন বি 22শে ডিসেম্বর, অপশন সি 23শে ডিসেম্বর, অপশন ডি হচ্ছে 5ই সেপ্টেম্বর। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি 23শে ডিসেম্বর। এছাড়াও 20শে ডিসেম্বর আন্তর্জাতিক মানব সংহতি দিবস পালন করা হয়। গুরুত্বপূর্ণ দিনগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে 20শে ডিসেম্বর কি পালন করা হয়? আন্তর্জাতিক মানব সংহতি দিবস। আন্তর্জাতিক মানব সংহতি দিবস। আন্তর্জাতিক মানব সংহতি দিবস। সংহতি দিবস। এবং জানো 22শে ডিসেম্বর কি পালন করা হয়? জাতীয় গণিত দিবস। 22শে ডিসেম্বর হলো জাতীয় গণিত দিবস। গণিত দিবস। আর 5ই সেপ্টেম্বর তোমরা সবাই জানো 5ই সেপ্টেম্বর কি পালন করে, এটাই তাদের এইচডব্লিউ থাকে, একদম সবচেয়ে সহজ। এটাই এইচডব্লিউ, তোমরা সবাই পারবে আশা করি। তাহলে কোশ্চেন নম্বর 19, ভারতের প্রথম কোথায় বায়োস্ফিয়ার রিজার্ভ প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের প্রথম কোথায় বায়োস্ফিয়ার রিজার্ভ প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ হচ্ছে নাকরেক, অপশন বি হচ্ছে কানহা, অপশন সি নীলগিরি, অপশন ডি হচ্ছে সুন্দরবন। তাহলে ভারতের প্রথম কোথায় বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছিল? তাহলে কি হবে এটা? অপশন সি দা কারেক্ট আনসার হচ্ছে নীলগিরি। এবার আমি একটু বলে নিই নাকরেক। নাকরেকটা কোথায় অবস্থিত? মেঘালয়। নাকরেক হচ্ছে মেঘালয়। এবং কানহা কোথায়? মধ্যপ্রদেশ। কানহা হচ্ছে, অনেকে দেখবে কানহাটাকে কুনোও বলে, মধ্যপ্রদেশ। কানহা কুনো দুটো একই জিনিস। তাহলে কোশ্চেন নম্বর 20, এবং নীলগিরিটা কোথায়? তামিলনাড়ুতে। সুন্দরবন তো মেনলি উত্তর এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে কিছুটা অংশ, দুটোই মিলেমিশে আছে, হচ্ছে সুন্দরবন। তাহলে কোশ্চেন নম্বর 20, মৌলিক কর্তব্য সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয়? হচ্ছে জাতীয় সংবিধানের পার্ট 4 এর এতে অন্তর্ভুক্ত, বি হচ্ছে সোভিয়েত রাশিয়ার সংবিধান অনুকরণে গৃহীত, অপশন সি এগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, আর ডি হচ্ছে বর্তমানে মোট মৌলিক কর্তব্য সংখ্যা হলো কি 10টি। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি, বর্তমানে মোট মৌলিক কর্তব্য সংখ্যা হলো 10টি। এটা কথা সঠিক নয়। এটা সঠিক নয়। দেখো ভালো করে দেখো কিন্তু কোশ্চেনটা বলেছে কোন বক্তব্যটি কিন্তু সঠিক নয়। কোশ্চেন নাম্বার 21, গাড়ির ভিউ ফাইন্ডার হলো একটি, এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসছে, অনেকবার। যদি তোমরা আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের পাশে থাকা বেল আইকনটি টিপে দিও এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
আমাদের পাশে থেকো এবং বেশি বেশি বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ারই কিন্তু আমাদেরকে অক্সিজেন যোগান দেবে। আমরা তোমাদেরকে আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করার কিন্তু রসদ পাবো। তাহলে প্লিজ টু সাবস্ক্রাইব। তাহলে আজকে কি গাড়ির ভিউ ফাউন্ডার হলো একটি ড্যাশ। অপশন এ সমতল দর্পণ, অপশন বি অবতল দর্পণ, অপশন সি উত্তল দর্পণ, অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি উত্তল দর্পণ। এবং অবতল দর্পণটাও কোথায় তোমরা পাও বা কোথায় ব্যবহার করা হয় এটা তোমরা আমাকে কি HW তে বা কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে। এটা তোমাদের কিন্তু HW থাকলো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। তাহলে কোশ্চেন নম্বর 22, রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? এটাও কিন্তু WBCS এ এসছে। আমি নিজেও যেবারে WBCS দিয়েছিলাম সে বছর কিন্তু এই কোশ্চেনটা পেয়েছিলাম। রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে পুরুলিয়া, অপশন বি বাঁকুড়া, অপশন সি হচ্ছে জলপাইগুড়ি, অপশন ডি হচ্ছে দার্জিলিং। তাহলে রামমাম জলবিদ্যুৎ কেন্দ্রটা অবস্থিত হচ্ছে কোথায়? দার্জিলিং। অপশন ডি কারেক্ট আনসার হলো দার্জিলিং। এছাড়া পুরুলিয়ায় কি কি আছে? পুরুলিয়ায় আছে অযোধ্যা পাহাড়, পুরুলিয়ায় আছে হচ্ছে অযোধ্যা পাহাড়, এবং এই অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? গোর্গাবুরু। গোর্গাবুরু হচ্ছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়া বাঁকুড়ায় কি আছে? শুশুনিয়া পাহাড়। তাহলে বাঁকুড়ায় কি আছে? শুশুনিয়া পাহাড়। বাঁকুড়ায় আছে হচ্ছে শুশুনিয়া পাহাড়। তাহলে তোমরা বলো যে মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? ওটা হচ্ছে HW। তাহলে কোশ্চেন নাম্বার 23, মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল কত? অপশন এ 6 বছর, অপশন বি 6 বছর অথবা 65 বছর, অপশন সি 5 বছর এবং 60 বছর বয়স, এবং অপশন ডি রাষ্ট্রপতির যতদিন ইচ্ছা মনে করবেন। তাহলে এটা কারেক্ট আনসার হলো অপশন বি 6 বছর অথবা 65 বছর। 6 বছর অথবা 65 বছর। অপশন বি কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 24, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল অপশন এ হ্যারেল্ড ডোমার তত্ত্ব নির্ভর, অপশন বি সোলো তথ্য নির্ভর, অপশন সি মহালানবিশ তথ্য নির্ভর, অপশন ডি ওপরের কোনোটি নয়। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি মহালানবিশ তথ্য নির্ভর। মহালানবিশ তথ্য নির্ভর। এছাড়াও দেখো হ্যারোল্ড ডোমার তথ্য নির্ভর কি ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল কি? হ্যারোল্ড ডোমার তত্ত্ব। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। তাহলে কোশ্চেন নম্বর 25, পঞ্চবার্ষিকী। তাহলে দেখো আমি আর একটা HW তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী। তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু হয়েছিল এটা তোমরা কিন্তু আমাকে জানাবে। আর এই ব্যাপারে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা একটা বিশাল একটা সিলেবাস, বিশাল একটা টপিক। এই নিয়ে আমরা কিন্তু পরে আলোচনা করব যখন আমি অধ্যায় ভিত্তিক পড়াবো জিকে। তখন জিকে তো অ্যাকচুয়ালি বিশাল সিলেবাস, মানে এর কিনারা খুঁজে পাওয়া মুশকিল। তবু আমি চেষ্টা করছি যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে সেগুলো দিয়ে কিছু MCQ করানোর, এবং আমি খুব শীঘ্রই তোমাদেরকে টপিক ধরে ধরে আলোচনা করব। দেখো আমি কিন্তু একটা প্রশ্নের
উত্তরের সঙ্গে আরেকটা কিন্তু রিলেট করে পড়ানোর চেষ্টা করছি, যাতে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হয় এবং অনেকদিন মনে থাকে। তোমাদের যদি আমার কোনো পড়ানোর কোনো অসুবিধা বা কিছু মনে হয়ে থাকে যে এটা আরো বেটার করার দরকার, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেগুলোকে শোধরানোর চেষ্টা করবো। তাহলে তোমরাও কিন্তু এভাবে রিলেট করে পড়বে। কোশ্চেন নাম্বার 25, ভোপাল গ্যাস দুর্ঘটনা নিচের কোন ভোপাল গ্যাস দুর্ঘটনা কোশ্চেন নাম্বার 25, ভোপাল গ্যাস দুর্ঘটনা নিচের কোন গ্যাসটি নির্গত হয়েছিল? তাহলে ভোপাল গ্যাস দুর্ঘটনা থেকে নিচের কোন গ্যাসটি নির্গত হয়েছিল? দেখো একই রকম কিন্তু চারটে অপশন, খুব গুলিয়ে যায় কোশ্চেনটা এবং পরীক্ষায় কিন্তু বারবার আসে। অপশন এ হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড, অপশন বি হচ্ছে মিথাইল আইসোসায়ানেট, অপশন সি মিথাইল আইসোক্লোরাইড, অপশন ডি হচ্ছে মিথাইল আইসোক্লোরেট। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি মিথাইল আইসোসায়ানেট। তাহলে কারেক্ট আনসার হলো অপশন বি মিথাইল আইসোসায়ানেট, যাকে বলা হয় মিক, MIC, MIC, এবং যার রাসায়নিক নাম হলো CH3NCO, CH3NCO, রাসায়নিক সংকেত CH3NCO। হ্যাঁ, তোমরা যেন এটাকে আবার মাইক ভেবো না, হ্যাঁ এটা MIC, হ্যাঁ মাইক ভেবো না খবরদার, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে 26। এটা কিন্তু খুব গোলায়, পরীক্ষায় আবার বারংবার এসছে এবং খুব গুলিয়ে যায়, মানে একই রকম অপশন গুলো থাকে, একদম জমজ ভাই বোন, মানে জমজ বোন টাইপের অপশন থাকে তো, সায়ানাইড, সায়ানেট, আইসোক্লোরাইড, সবই মিথাইল দিয়ে শুরু। হুম, খবরদার যেন গুলিয়ে ফেলো না। সায়ানাইড আর সায়ানেট এটা কিন্তু মনে রাখবে, সায়ানাইড এবং সায়ানেট। তাহলে ভোপাল থেকে বেরিয়েছে কিন্তু সায়ানেট, নট সায়ানাইড। তাহলে কোশ্চেন নাম্বার 26, কুইক লাইন বলা হয় নিম্নের কোনটিকে? কুইক লাইন। অপশন এ সোডিয়াম পারঅক্সাইড, অপশন বি ক্যালসিয়াম হাইড্রক্সাইড, অপশন সি ক্যালসিয়াম অক্সাইড, অপশন ডি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কুইক লাইন কাকে বলা হয়? কুইক লাইন। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে আমাদের কারেক্ট আনসার, যার সংকেত হলো CaO, CaO। আর ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সংকেত হলো হচ্ছে CaOH হোল 2, CaOH হোল 2। আর সোডিয়াম ক্লোরাইড তোমরা জানো NaCl, মানে হচ্ছে সাধারণ লবণ বা খাদ্য লবণ। NaCl যাকে বলা হয় খাদ্য লবণ বা সাধারণ লবণ। তাহলে কমন সল্ট। কোশ্চেন নাম্বার 27, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্লাবন সমভূমিতে গঠিত নবীন পলিমাটিকে কি বলে? অপশন এ হচ্ছে ভাঙার, অপশন বি হচ্ছে পর্সাল, অপশন সি হচ্ছে সিরোজেম, অপশন ডি হচ্ছে খাদার। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি খাদার। তাহলে আমরা ভাঙর কাকে বলবো? হচ্ছে নদী তীরের প্রাচীন পলিমাটিকে বলবো হচ্ছে ভাঙার, আর নবীনকে বলবো হচ্ছে খাদার। প্রাচীন পলিমাটি, প্রাচীন পলিমাটি, যা কিন্তু ভেঙে যায়, প্রাচীন পলিমাটি এবং যেটা কিন্তু ভেঙে যায়, ভাঙা মানে ভেঙে যায়, প্রাচীন পলিমাটি। এইভাবে পড়বে, তাহলে কিন্তু মনে রাখতে সুবিধা হবে। কোশ্চেন নাম্বার 28, প্রতি বছর কবে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়? প্রতি বছর কবে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়? হচ্ছে 5 সেপ্টেম্বর অপশন এ, বি হচ্ছে 1 সেপ্টেম্বর, সি হচ্ছে 29 আগস্ট, ডি হচ্ছে 28 আগস্ট। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি 29 আগস্ট, অপশন সি 29 আগস্ট, অপশন সি। তাহলে কোশ্চেন নাম্বার 29,
যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? অপশন এ নীতি আয়োগ, অপশন বি অর্থ কমিশন, অপশন সি হচ্ছে লোকপাল, অপশন বি হচ্ছে লোকায়ুক্ত। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন এ নীতি আয়োগ। আচ্ছা, নীতি আয়োগের সেট আপ হয়েছিল কত সালে? নীতি আয়োগের সেট আপ হয়েছিল 1 জানুয়ারি 2015। 1 জানুয়ারি 2015 নীতি আয়োগ সেট আপ হয়েছিল 1 জানুয়ারি 2015। এবং এই নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এবং এর চেয়ারম্যান হলেন কি? হচ্ছে প্রধানমন্ত্রী। চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী। এবং এটি একটি অসাংবিধানিক এবং অসংবিধিবদ্ধ সংস্থা। এটা কিন্তু পরীক্ষায় আসে। এটি হচ্ছে অসাংবিধানিক এবং অসংবিধিবদ্ধ সংস্থা। এটি হচ্ছে অসাংবিধানিক এবং অসংবিধিবদ্ধ অসংবিধিবদ্ধ সংস্থা। বিধিবদ্ধ সংস্থা। তাহলে তোমরা এবার বলো যে অর্থ কমিশন কোন ধারায় আছে? হচ্ছে 280 ধারায় হচ্ছে অর্থ কমিশন। এবং এটা হচ্ছে, দেখো, এবং এর ভাইস চেয়ারম্যান কে ছিলেন? কমেন্টে জানাবে এই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে। এবং আর একটা হচ্ছে কেন্দ্রীয়, এটা কিন্তু এই নীতি আয়োগটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে। নীতি আয়োগটা কেন্দ্রীয় সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে। নীতি আয়োগ কেন্দ্রীয় সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে। দেখো, এই নীতি আয়োগ নিয়ে কিন্তু পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন আসে। তোমরা যদি বিগত বছরের কোশ্চেনের ট্রেন্ড ফলো করো তাহলে দেখবে নয় নীতি আয়োগের ফুল ফর্ম, নয় নীতি আয়োগকে কবে প্রতিষ্ঠিত হয়েছিল, নয় নীতি আয়োগের চেয়ারম্যানকে। এগুলো কিন্তু, বা এটাও আসে যে একটা মানে নীতি আয়োগ এই 4টে অপশন দিয়ে বলে যে নিম্নলিখিত কোনটা ঠিক, তখন কিন্তু তার আনসার হবে অসাংবিধানিক এবং অসংবিধিবদ্ধ সংস্থা। তাহলে আজকে আমাদের সেশনের লাস্ট কোশ্চেন, লাস্ট 30 নাম্বারের কোশ্চেন। উত্তরায়ণের শেষ সীমা ঘটে কোন তারিখে? উত্তরায়ণের শেষ সীমা ঘটে কোন তারিখে? কোশ্চেন অপশন এ হচ্ছে 22শে ডিসেম্বর, অপশন বি 23শে সেপ্টেম্বর, অপশন সি 21শে জুন, অপশন ডি হচ্ছে 21শে মার্চ। তাহলে আমাদের আজকের কারেক্ট আনসার হলো হচ্ছে অপশন সি 21শে জুন। 21শে জুন। এবার দেখো এই ডেট গুলো আছে, তাহলে কি বলবো? দেখো একটু ভুল হয়ে গেল আমার। তাহলে আমরা এবার মহাবিষুব বা জলবিষুব এই দুটো সম্পর্কে হচ্ছে আমরা জানবো। দেখো, মহাবিষুব হচ্ছে কি 21শে মার্চ। 21শে মার্চ হচ্ছে কি মহাবিষুব। এবং জলবিষুব হচ্ছে কি 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর হচ্ছে কি জল বিষুব। তাহলে 22শে ডিসেম্বর হচ্ছে আমরা কি বলবো যে মকর সংক্রান্তি। 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি। তাহলে এবার আমরা কি জানবো? অপসূর এবং অনুসূর অবস্থা। অপসূর মানে তুমি বুঝতেই পারছো, যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি থাকে, প্রায় কত? 15,20,00,000 কিলোমিটার, সেটা হচ্ছে কি অপসূর অবস্থান। এবং অনুসূর অবস্থান হচ্ছে কি যে দিনটাতে পৃথিবী থেকে সূর্যের অবস্থান থাকে কত? 14,70,00,000, সেটা হচ্ছে কি অপসূর অবস্থান। সরি, অনুসূর অবস্থান। অনুসূরে থাকে হচ্ছে 14,70,00,000 এবং অপসূরে থাকে হচ্ছে 15,20,00,000। এবং অনুসূরটা তোমার দেখা যায় কত? 3রা জানুয়ারি। এবং অপসূর দেখা যায় হচ্ছে 4ঠা জুলাই। 4ঠা জুলাই দেখা যায় হচ্ছে অবসর।
যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন পিডিএফ পেতে যুক্ত হও ইমতিয়াজ স্যার ম্যাথস টেলিগ্রাম গ্রুপে। এটা তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট। অবশ্যই তোমরা আমার পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দিও যাতে যখনই আমাদের ক্লাস হয় তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেতে পারো। তাহলে থ্যাংক ইউ ওয়াচিং। আজকের মতো টাটা।